যে জমিটা এইমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনারা দেখলেন, এটি শহর দক্ষিণাঞ্চলের সর্দারপুকুর সংলগ্ন জলাভূমি। আগরতলা সাবরুম জাতীয় সড়ক ধরে নাগেরজোলা থেকে ১৫০ মিটার সামনে এগিয়ে গেলেই বরদোয়ালি বিউসির উল্টো দিকে বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে এই জলা জমি। আর এই জমি গিলে খাওয়ার জন্যই কোমর বেঁধে নেমেছে জমি মাফিয়া সিন্ডিকেট। এই সিন্ডিকেটে রয়েছে শাসক দলের ছত্রছায়ায় থাকা বেশ কিছু মাফিয়া, সেই সঙ্গে নিচুতলার বেকার, বেশ কিছু পার্টি কর্মী এবং ভূ মিডিয়ার বেশ কিছু দালাল সংবাদকর্মী। গোটা ঘটনা সম্পর্কে সম্পূর্ণ অবগত রয়েছে প্রশাসন, কিন্তু শাসক দলের অঙ্গুলি হেলনের ফলে সব জেনেও প্রশাসনের আধিকারিকরা রয়েছেন মুখ বধির হয়ে। সরকারি রাস্তা ও ড্রেনের উপর মাটি ফেলে জোর জবরদস্তি ভরাট করে গাড়ি যাওয়ার ব্যবস্থা করছে ওই সিন্ডিকেট। এলাকাবাসীর সুবিধা অসুবিধাকে তোয়াক্কা না করে সেই রাস্তা দিয়েই মাটির গাড়ি দিনরাত যাতায়াত করছে। ভরাট হচ্ছে জমি, আর সেই জমির দালালি নিয়েই চলছে দর কষাকষি। সব মিলিয়ে একটা লম্বা চেইন রয়েছে এই জমির দালালির পেছনে। আসুন শুনি ওই এলাকায় মাটি বোঝাই গাড়ির বেআইনি যাতায়াতের ফলে কি অব্যবস্থা বেরিয়ে এসেছে। জল জাম হয়ে আসছিল। কিভাবে কেলে জাম হয়েছে? জাম হয়েছে তো ঘরের ভিতর থেকে অনেক কিছু ঢুকছে, পলিথিন পেপার ঢুকছে বা কাগজপত্র অনেক কিছু ঢুকছে। তারা যে মিষ্টি বানায়, তারা মিষ্টি দোকানে গাড়টাতে অনেক কিছু ঢুকছে, ঢুকার ফলে এটা জাম হয়ে আছে ভিতরে। এটা কি মানে মাটি ফালা নাকি রাস্তা যে করছে এর লেগে নিয়ে এমন হয়েছে? এর লেগে না তো মাটি ফলা না তারা। এটা ড্রেনটা কি মিউনিসিপ্যালিটি ড্রেন? মিউনিসিপ্যালিটি ড্রেন, এটা মাটিতে ঢাকলো কিভাবে? ওই ভিতরে মাটি ফলানো লেগে কি বর্তাছে এটা পুকুর? তারা এটা মাটি দেওয়া বলবো মানে কি এটা কি বর্তাছে? তারা জমি আর কি জলা ছিল। জলা। মাফিয়াদের তাণ্ডবে এলাকাবাসীর পানীয় জলের পাইপ পর্যন্ত নষ্ট করে দেওয়া হয়েছে, ফলে অনেক পরিবারই খাবার জল পর্যন্ত পাচ্ছে না। তাই তড়িঘড়ি পাইপ সারাইয়ের জন্য সরকারি অফিস থেকেই আনা হয়েছে মিস্ত্রি, সেটাও দলীয় নেতাদের হস্তক্ষেপেই চলছে। আসলে প্রশাসনের অবস্থা যে কতটা করুণ এইসব ঘটনায় আবারও প্রকাশ্যে বেরিয়ে এলো। রীতিমতো সমান্তরাল দলীয় প্রশাসন চলছে শহর দক্ষিণাঞ্চলে, ফলে সাধারণ মানুষ রীতিমতো আতঙ্কিত। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।